গাজার চিকিৎসকদের নিয়ে তৈরি করা একটি প্রামাণ্যচিত্র সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে, ওই প্রামাণ্যচিত্র প্রচার হলে গাজার ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা নিয়ে বিভ্রান্ত তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিবিসির প্রযোজনায় গাজার ডক্টরস আন্ডার অ্যাটাক শিরোনামের ওই প্রামাণ্যচিত্রটি তৈরি করেছে বেজমেন্ট ফিল্মস নামের স্বাধীন একটি প্রযোজনা সংস্থা। বিবিসিতে সেটি প্রচারের কথা ছিল গত ফেব্রুয়ারিতে, কিন্তু পর্যালোচনা ও তথ্য যাচাইয়ের কথা বলে বিবিসি এতদিন বিষয়টি ঝুলিয়ে রেখেছিল বলে জানা গেছে। অবশেষে সংবাদ মাধ্যমটি জানায়, বিষয়টি নিয়ে বেজমেন্ট ফিল্মসের সঙ্গে তাদের আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে ওই প্রামাণ্যচিত্র বিবিসিতে সম্প্রচার করা হবে না। প্রামাণ্যচিত্রটির মালিকানা নির্মাতা কোম্পানি বেজমেন্ট ফিল্মসকেই দেয়া হবে। এর আগে প্রযোজনা সংস্থা বেজমেন্ট ফিল্মসের প্রতিষ্ঠাতা বেন ডি পিয়ার এক প্রামাণ্যচিত্র উৎসবে অভিযোগ করেন, বিবিসির সাংবাদিকরা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন এবং মুখ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। তিনি সরাসরি বিবিসির মহাপরিচালক টিম ডেভিড সমালোচনা করে বলেন, তিনি একজন পিয়ারের লোক, সম্পাদকীয় সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা তার নেই। এ বিষয়ে গার্ডিয়ান বলছে, বিবিসির দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখায় ওই প্রামাণ্যচিত্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন। এর আগে গাজা হাউ টু সার্ভাইভ এ ওয়ার জোন শিরোনামের আরেকটি প্রামাণ্যচিত্র সরিয়ে নেয় বিবিসি। ওই প্রামাণ্যচিত্র বিবিসির প্রযোজনায় বাইরের নির্মাতার মাধ্যমে তৈরি করা হয়েছিল। ওই প্রামাণ্যচিত্রের বর্ণনাকারী একজন হামাস কর্মকর্তার ছেলে। এটা জানার পর বিবিসি তাদের আইপ্লেয়ার থেকে সেটি সরিয়ে নেয় এবং প্রযোজনার প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু হয়। পরে গাজা ডক্টর আন্ডার অ্যাটাক প্রামাণ্যচিত্রের সম্প্রচারও স্থগিত করা হয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।